রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে মক্কা নগরের কাছে এক পাহাড়ে নির্জনে আল্লাহর ইবাদত করতেন, সাথে কিছু খুরমা খাবার নিয়ে যেতেন। তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে যখন সন্ধ্যার সময় গুহা থেকে বের হলেন, তখন হঠাৎ আকাশের দিকে দৃষ্টি গেল। তখন ওই আকাশে দেখতে পেলেন এক ফেরেশতা তাহার দিকে তাকিয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেলেন। তখন ওই ফেরেশতা হঠাৎ সোজাসুজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন, ইকরা, অর্থাৎ পড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তখন ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে সজোরে চেপে ধরলেন। তখন চেপে ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমার মনে হয়েছিল আমার প্রাণ বের হয়ে যাবে। তখন ওই ফেরেশতা যখন ছেড়ে দিল, তখন পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই জবাব দিলেন, আমি পড়তে জানি না। তখন ফেরেশতা তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে চেপে ধরলেন, চেপে ধরে ছেড়ে দেওয়ার পরে আবার যখন বললেন, পড়ুন, তৃতীয়বারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি পড়ব। ওই সময় এই কিছু আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন ওই সময় কিছু আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত। তখন ওই ফেরেশতা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাগুলো বলা শেষ করলেন, তখন মুহূর্তের মধ্যেই ওই ফেরেশতা অদৃশ্য চলে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে বাড়িতে চলে গেলেন এবং তার সহধর্মিনী খাদিজাকে এই ঘটনাগুলো খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কিছুতেই অপদস্থ করবেন না। কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সদা সত্য কথা বলেন, আমানতের খেয়ানত করেন না, অনাথ এতিম ও অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করেন, উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান করে দেন, প্রাকৃতিক দুর্যোগের সময় দুস্থ জনগণের সাহায্যার্থে এগিয়ে আসেন।